সস্তা দামে লিগ্যাল প্রপার্টির ভিডিও যদি চান তাহলে আজকের ভিডিওটা এক্স্যাক্টলি আপনাদেরই জন্য। আজকে চলে এসেছি আমরা বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের কাছে যে বালক সংঘ ক্লাব রয়েছে সেই বালক সংঘ ক্লাবের কাছে। এটা যে বিল্ডিংটা রয়েছে আপনারা পজিশন পাবেন মাত্র 3 মাসের মধ্যে। লিফটের প্রভিশন থাকছে এইখানে এবং বাঁশদ্রোণী মেট্রো থেকে বালক সংঘ পর্যন্ত ডিরেক্টলি অটো সার্ভিস এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। দক্ষিণ পশ্চিম খোলা খুব সুন্দর একটা এখানে 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখছেন এবং পুরো ডিটেলসটা তো ডেফিনেটলি শেয়ার করব। এটা হচ্ছে লিগ্যাল প্রপার্টি একটা। ফ্ল্যাটটা রয়েছে আজকে সেকেন্ড ফ্লোরের ভিডিওটা দেখাচ্ছি, বাট আপনারা যদি মনে করেন ফার্স্ট ফ্লোর বা থার্ড ফ্লোর চাই তাহলেও কিন্তু আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ছাদের ভিডিও না দেখালে একটা ফ্ল্যাট ব্লগিং ঠিকঠাকভাবে করা হয় বলে আমার মনে হয় না। তো এই হচ্ছে আমরা ছাদে চলে আসলাম। ছাদের দুটো পোর্শন রয়েছে। প্রথম পোর্শনে আছি আমি। রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট, সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং দেখুন এখানে যে ছাদের পাশে বাউন্ডারি ওয়ালটা এটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আশেপাশের এরিয়াটা দেখাই যে বাঁশদ্রোণী মেট্রোর এই লোকেশানটাতে আশেপাশে কীরকম এরিয়া, ন্যাচারাল গ্রিনারি এরিয়া এবং তার সাথে সাথে সুন্দর সুন্দর বাড়িঘর এই জায়গাটাকে সুন্দরভাবে কভার আপ করে রেখেছে। ওই জায়গাটা দিয়ে আমি ছাদে এসেছি। আর ছাদের এরিয়াটা দেখাই আপনাদেরকে, দেখুন এতটাই বড়, এতটাই স্পেসিয়াস ছাদ। তো যে কোনো ধরনের অনুষ্ঠান এই ছাদে আপনারা করে নিতেই পারেন। এইটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুম রয়েছে, এর ওপর জলের ট্যাঙ্ক বসবে। আর ছাদের আমি এখন সেকেন্ড পোর্শনটার দিকে যাচ্ছি। এটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুমে যাওয়ার জন্য জায়গা। এই হচ্ছে সেকেন্ড পোর্শনটাতে আমি চলে আসলাম। ছাদের এই জায়গাটা গ্রিলের কাজ করা হবে যাতে একটুখানি হাওয়া টাওয়া ঠিকঠাকভাবে আসে। আর এই একটা পোর্শন রয়েছে ছাদের। আর সামনের এই জায়গাগুলো দেখুন, বেসিক্যালি যারা এখানে গাছ টাছ বসানোর জন্য এই জায়গাগুলো করে রাখা হয়েছে। আর ওইটা হচ্ছে ছাদে আসার আর একটা রাস্তা। স্টেয়ার এরিয়ার কাজ এখন চলছে আমরা দেখতে পাচ্ছি এবং এর আশেপাশের ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশন আপনাদেরকে দেখাই। দেখুন এখানে ওয়াল পুট্টির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। তো স্টেয়ার এরিয়াটা যখন এদিকে দেখুন স্টেয়ার কেসটা রয়েছে তার ঠিক সামনে এই জায়গায় এটা হচ্ছে আমাদের লিফটের প্রভিশন। কম বাজেটের ফ্ল্যাট যারা চাইছেন উইথ লিফট তাদের জন্য এটা কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট। পার ফ্লোর এখানে 4টে করে ফ্ল্যাট। সামনের দিকে যে এই ফ্ল্যাটটা দেখছেন এটা বেসিক্যালি 3 সাইড ওপেন আছে, নর্থ, ইস্ট এবং ওয়েস্ট। এর পাশে দেখুন লিফটের এরিয়া ছিল। এদিকের ফ্ল্যাটটা বেসিক্যালি হচ্ছে নর্থ এবং ইস্ট ওপেন। এই ফ্ল্যাট কিন্তু বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এর পাশের দিকে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার সাউথ এবং ইস্ট ওপেন। তো এই ফ্ল্যাটও সেরকমভাবে আর খালি নেই, খুব অল্প সংখ্যক খালি আছে। আর সামনের দিকে যে এই ফ্ল্যাটটা দেখছেন সাউথ এবং ওয়েস্ট ওপেন ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটেরই ভিডিও আজকে আপনাদেরকে শেয়ার করব। এটার ভিডিও শেয়ার করার কারণ হচ্ছে বেসিক্যালি এটা টাইলসের কাজটা ধীরে ধীরে অনেকটা রেডি হয়ে গেছে। এদিকে যেমন দেখতে পাচ্ছি টাইলসের কাজ হয়নি, এদিকটা তো অল্প বিস্তর কাজ হয়েছে। তো দ্যাটস ওয়াই আজকে আমি সামনের দিকের ফ্ল্যাটটা শেয়ার করবো। এটা হচ্ছে 830 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। প্রপার্টিতে ঢোকার আগে এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি কলিং বেলের জন্য একটা অপশান। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যখন ঢুকলাম দেখুন, ঢোকার পরে এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিও। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এদিকটা পড়ছে পশ্চিম দিক এবং এদিকে দুটো বেডরুম পড়বে। দুটো বেডরুমে দক্ষিণ দিকে আমরা পেয়ে যাব। এই জায়গায় যে টাইলসের কাজটা সবেমাত্র কমপ্লিট হয়েছে, 2x2 সাইজের টাইলসের কাজ এখানে কমপ্লিট পেয়ে যাব। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই করা হয়ে গেছে। ওয়াল পুট্টির কাজ মোটামুটি কমপ্লিট, পুরোপুরি এখনো হয়নি কারণ নিচের দিকের যে বিটগুলোর অপশন রয়েছে সেই জিনিসগুলো এখনো এখানে কমপ্লিট করা হয়নি। আমি সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার যে সিনারিওটা আপনারা এখন দেখছেন। আমি একবার সাইজটা বলে দিতে চাইবো। সামনের দিকে যে দরজাটা রয়েছে এই দেওয়াল থেকে একদম ওদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 15 ফুট, অনেকটাই লম্বা। এবং এদিকের দেওয়াল থেকে ঠিক এদিকের দেওয়ালটা পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 12 ফুট। তো 15x12 এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। এই দিকটা হচ্ছে আবার সেপারেট একটা কিচেন এরিয়া। কিচেনের সামনে জানলাটা দেখছেন তো, একটু ফ্রেঞ্চ টাইপের একটা এখানে টেস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, বেশ ভালো। আর এই কিচেন এরিয়াটা চাইলে আপনারা কিন্তু সেপারেট করে নিতেই পারেন। কিচেন এরিয়ার সাইজটা একবার বলি, অকল্পনীয় সাইজ। এদিকের দেওয়াল থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট এবং এই স্টার্টিংটা থেকে একদম ওদিকের জানলা পর্যন্ত ওটাও হচ্ছে 8 ফুট। তো মোটামুটি 8x8 এই হচ্ছে কিচেন এরিয়ার সাইজ। এদিকটায় কিচেন স্ল্যাব বসবে। তো কিচেন স্ল্যাব বসানোর এখন কাজ চলছে। তো এই জন্য এখানে ইট টিটগুলো ভাঙা পড়ে রয়েছে। আর এই জায়গায় পুরো কিচেন টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া হবে। সামনের দিকে যে গ্রিলটা বসেছে এখানে স্লাইডিং চ্যানেল দিয়ে ইনস্টল করা হবে এবং কিচেন স্ল্যাবের ঠিক ওপরটাতে ওখানে আমরা একটা চিমনির জন্য হোলের অপশনও পেয়ে যাচ্ছি। স্ল্যাবের এইখানটাতে থাকবে একদম সিঙ্কের অপশন, আরও লাগাবার জন্য ওয়াটার কানেকশন আমরা পেয়ে যাব। ইলেকট্রিক পয়েন্টের অপশন এখানে দেওয়া রয়েছে। এইটা হচ্ছে ফ্রিজের জন্য জায়গা এবং এদিকে আদার্স ইলেকট্রিক পয়েন্ট প্রোভাইড করে দেওয়া হবে। তো কিচেন স্ল্যাব এদিকে রাখার পরে এখানে হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। বড় অ্যাডভান্টেজ দক্ষিণ দিক খোলা। আর এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া।
তো লিভিং কাম ডাইনিং এরিয়াটা আশা করছি বোঝাতে পারলাম, কিচেন এরিয়াটাও আপনাদেরকে দেখিয়েছি। এবার আপনাদেরকে এক এক করে আমি বেডরুমগুলো দেখাবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম বেডরুম। প্রথম বেডরুমে যখন আমি ঢুকছি, আমি একদম ঢুকছি দক্ষিণ দিকে মুখ করে। ঢোকার সময় দেখুন সামনের দিকের জানলাটা দক্ষিণ দিক পড়বে, তার পাশে এই যে একটা আলমারি রাখার জায়গা। আর এই বেডরুমটাও কিন্তু বেশ বড় সাইজের বেডরুম। এই যে বেডরুমের ওই দক্ষিণ দিকের জানলাটা দেখছেন, ওই যে দেওয়ালটা রয়েছে ওইখান থেকে এইখানকার সাইজ হচ্ছে, এটা আপনারা পেয়ে যাবেন 13 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট, 10x13। এই হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। তার সাথে মানানসই ওয়াল এবং সিলিংয়ের কাজ আমরা দেখতে পাচ্ছি। ফ্লোর যে টাইলস রয়েছে এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস হয়নি। বেডরুমে যে ফ্লোর টাইলস ইউজ হয়েছে একদম আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়াতে সেই টাইলসে ইউজ হয়েছে। ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস 2x2 রয়েছে এখানে। আলমারি রাখার জায়গা হওয়ার ফলে এটা কিন্তু বেশ অ্যাডভান্টেজ ক্যারি করে। সামনে যে জানলার গ্রিলটা দেখা যাচ্ছে দক্ষিণ দিক পড়ছে, আর গ্রিলের এইখানটা দেখুন, এইখানেও কিন্তু সেম টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে। গাছটার যারা রাখতে চান তাদের জন্য কিন্তু বেশ লোভনীয় হতে পারে এই জায়গাটা। এখানে দেখুন উপরে আমরা পেয়ে যাচ্ছি এসির পয়েন্ট, তার জন্য সুইচ এখানে থাকছে। এছাড়া টিভি ক্যাবিনেট ইনস্টল করার জন্য সামনের এই পোর্শনে ইলেকট্রিক সুইচ বোর্ডের অপশন আমরা পেয়ে যাচ্ছি। এইটাই ছিল প্রথম বেডরুম। মোটামুটি আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, বেশ বড় সাইজের 13x10 সাইজের। আর এরপরে যখন আমি লিভিং এরিয়াতে আসলাম, দেখুন লিভিং এরিয়াতে অনেক জায়গায় ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে। দরজার ঠিক উপরে থাকছে আমার এমসিবি পয়েন্টটা, তার পাশে এই জায়গায় টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট দেওয়া আছে। যদি মনে করেন অপোজিট ডিরেকশনে করতে চান, সেখানেও কিন্তু ইলেকট্রিক পয়েন্টের অপশন আপনারা পেয়েই যাবেন। প্রথম বেডরুম থেকে বেরিয়ে এসেছি, যেটা ছিল এইটা। এবার চলে যাব সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে যাওয়ার সময় আমি পশ্চিম দিকে মুখ করে বেডরুমে ঢুকছি। দরজা কাজ এখনও কিন্তু লাগানো হয়নি, দরজার কাজগুলো লাগানো হবে খুব তাড়াতাড়ি। সেকেন্ড বেডরুমে ঢুকছি আমি, পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। পশ্চিম দিকে একটা জানলা পড়ছে, এদিকে থাকছে দক্ষিণ দিকে আমার ব্যালকনি। আর এই জায়গাটা যেটা দেখছেন, এখানেও একটা আলমারি রাখার জায়গা। আর এর পাশে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেটের অপশন। কমন টয়লেটটা আমি এখনো দেখাইনি আপনাদেরকে, তো সেটাও দেখাবো। তার আগে এই বেডরুমের ভিডিও টুরটা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। এই যে বেডরুমটা দেখছেন, এই বেডরুমের সাইজটা বলি, ওদিকের দেওয়াল থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং যে চওড়াটা দেখছেন এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট, 10x11। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম আপনারা দেখছেন। পশ্চিম দিকে জানলায় গ্রিলের কাজ কমপ্লিট, স্লাইডিং খুব তাড়াতাড়ি লাগানো শুরু হয়ে যাবে। দক্ষিণ দিকে ব্যালকনির অপশন থাকছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। এসির কানেকশন দেখুন এইখানেও দেওয়া রয়েছে। দুটো বেডরুমে এসির পয়েন্ট পেয়ে যাব, এবং দুটো বেডরুমেই আলমারি রাখার জন্য জায়গার অপশন এখানে করে দেওয়া রয়েছে। এই যে টাইলসটা রয়েছে এখানেও টাইলসে কোনো রকম চেঞ্জেস হয়নি। সেকেন্ড যে বেডরুমটা রয়েছে দেখুন, এখানেও টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এখানকার ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি। ওয়াল পট্টির কাজ অনেকটা এগিয়ে গেছে। ব্যালকনিতে যাচ্ছি, একবার দক্ষিণ দিকে মুখ করে ব্যালকনিতে যাচ্ছি। এই হচ্ছে এখানকার ব্যালকনির কন্ডিশন। ব্যালকনির যে সাইজটা রয়েছে, চওড়াটা পেয়ে যাবেন এখান থেকে এতদূর পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন 4 ফুটের সামান্য বেশি। এরপর এক্সটেন্ড করে নিতেই পারেন কিছুটা। আর এদিকে যে ব্যালকনিটা দেখছেন ওখান থেকে এতদূর পর্যন্ত এইটা হচ্ছে 6 ফুট। তো 6x4 ব্যালকনি এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি মনে করেন গ্রিল দিয়ে কভার আপ করে দেবেন, সেটা ডেফিনেটলি করে নিতে পারেন। ব্যালকনির সামনে এখানে ওয়াশিং মেশিনের জন্য একটা জলের কানেকশন রয়েছে। ইলেকট্রিক কানেকশন তো এখানে আমরা পেয়েই যাচ্ছি। সুইচ বোর্ডের অপশন এই জায়গায় দেওয়া রয়েছে। ব্যালকনির এই জায়গাটায় দেখুন পেন্টিং এর কাজ শুরু হয়নি, শুরু হয়ে যাবে। আর ব্যালকনির ওপরে রয়েছে আমাদের একটা লফট এরিয়া। তো এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য কিন্তু এই এরিয়াগুলো যথেষ্ট হেল্পফুল হয় প্রত্যেকটা ফ্ল্যাটেই। ব্যালকনি থেকে বেরিয়ে আসলাম, আবার চলে আসলাম বেডরুমে। ব্যালকনির পাশেই রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট। এই যে অ্যাটাচ টয়লেটটা দেখছি, অ্যাটাচ টয়লেটের সাইজ রয়েছে 4.5x3। ওইখান থেকে এতদূর পর্যন্ত এটা 4.5, এবং এদিক থেকে এতদূর পর্যন্ত এটা 3। আমি ফুটে বললাম প্রত্যেকটা, অর্থাৎ 4.5 ফুট বাই 3 ফুট। এন্ডে থাকছে আমাদের ডব্লিউসি কমোড স্পেস। এখানে কোনো আপনারা শাওয়ার এরিয়া পাবেন না, অনলি একটা ট্যাপ করার অপশান থাকবে। আর এর উপরে থাকছে আমাদের লোফারের অপশানটা। আর এই যে টয়লেটটা দেখছেন, পুরো টয়লেটটাই কিন্তু টাইলস দিয়ে আপনারা কভার আপ করে নিতেই পারেন। যেহেতু এখনও টাইলসের কাজ শুরু হয়নি, যদি মনে করেন কাস্টমাইজ করবেন সেটা ডেফিনেটলি করে নিতেই পারেন আপনারা। তো এইটাই ছিল সেকেন্ড বেডরুম, যেটা আমি আপনাদেরকে দেখালাম। একবার এন্ড থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। মাস্টার বেডরুম আপনারা দেখলেন। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে যে জিনিসটা দেখায়নি, এইটা হচ্ছে আমাদের যে কমন টয়লেট এরিয়াটা। কমন টয়লেটে যাচ্ছি পশ্চিম দিকে মুখ করে। যাওয়ার আগে এইখানে থাকবে একটা বেসিনের স্পেস, এবং এই বেসিনের স্পেসের ঠিক পাশেই রয়েছে আমাদের কমন টয়লেট। যাওয়ার আগে এখানে সুইচ বোর্ডের অপশান থাকছে। টয়লেটের সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করা হয়েছে। ওদিকের দেওয়াল থেকে একদম স্টার্টিং পর্যন্ত আপনারা পাবেন 8 ফুট, এবং চওড়া যে
যেটা রয়েছে এটা হচ্ছে 4 ফুট 8x4, এই হচ্ছে কমন টয়লেটের সাইজ। ওয়াল প্লাস্টার হয়নি, এগুলো টাইলস দিয়ে আপনারা কভার আপ পেয়ে যাবেন। ওপরে দেখুন একটা এক্সস্ট ফ্যান লাগাবার জন্য হোলের অপশান, তার নিচে লোফারের অপশান, একদম নিচেটাতে আমরা পেয়ে যাচ্ছি একটা ডব্লিউসি কমোড স্পেস। তার ঠিক আগে এই জায়গায় হচ্ছে আমাদের শাওয়ার এরিয়া এবং ওদিকে গিজারের অপশন থাকছে। এছাড়া টয়লেটে ঢুকেই বাঁ দিকে এইখানে আমরা একটা বেসিন সেটআপও পেয়ে যাব। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের সিনারিও। তো স্ট্যান্ডার্ড সাইজের কমন টয়লেট, এবং আমরা এখন দেখতে পাচ্ছি এর পাশে কিচেন এরিয়া রয়েছে। তার পাশে দেখুন এই হচ্ছে পুরো আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিওটা। বেশ সুন্দর সাজানো গোছানো একটা ফ্ল্যাট যে ধীরে ধীরে রেডি হচ্ছে সেটা দেখলেই বোঝা যায়। এই ফ্ল্যাটটা ছাড়া যদি আপনাদের অন্য ফেসিং ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট হয়ে থাকে এই বাজেটের জন্য, যেমন ধরুন এদিকের ফ্ল্যাটটা বা এদিকের ফ্ল্যাটটা, তাহলেও কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে কথা বলে নিতেই পারেন। এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটা ছিল 830 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ভিডিও আপনারা ছিল, যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক খোলা। এছাড়া এই বিল্ডিংয়ে পার ফ্লোর 4টে করে ফ্ল্যাট রয়েছে। প্রথম যে স্কোয়ার ফিটটা রয়েছে সবচেয়ে ছোট সাইজের স্কোয়ার ফিট, সেটা হচ্ছে 716 স্কোয়ার ফিটের। এর পরের সাইজ হচ্ছে 763 স্কোয়ার ফিটের, তারপরের সাইজ হচ্ছে 725 স্কোয়ার ফিট, এবং 4 নম্বর সাইজ যেটা হচ্ছে 830 স্কোয়ার ফিটের। এই 830 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটাই আজকে আপনারা দেখলেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রিকোয়েস্ট করবো একটা লাইক করুন ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে যাবেন এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে যাবেন। G+3 স্টোরেজের এটা বিল্ডিং, পার ফ্লোর 4টে করে ফ্ল্যাট, অর্থাৎ 12টা ফ্ল্যাট রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আরও একটা ফ্ল্যাট। কার পার্কিংয়ের অপশন এখানে অ্যাভেলেবেল রয়েছে। 4 হুইলার হচ্ছে চার্জেবল, 2 হুইলারের জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জের ব্যাপার নেই। প্রাইসটা বলে দিচ্ছি, তার আগে বলি যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন, একদম কম দামের মধ্যে এই ফ্ল্যাটগুলো পেয়ে যাচ্ছেন। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 3500 টাকা করে এক্স্যাক্টলি। অর্থাৎ যে ফ্ল্যাটটা আপনারা দেখেছেন 830 স্কোয়ার ফিটের, তার দাম দাঁড়াচ্ছে 29,05,000 টাকা। এবং সবচেয়ে কম দামের ফ্ল্যাট এখানে লিফট দেওয়া ফ্ল্যাট 716 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা, তার দাম পড়ছে মাত্র 25 লাখ টাকা। এই ছিল প্রাইসিং ডিটেলস। স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা সাইট ভিজিট করে নিতেই পারেন। একদিন আগে ফোন করলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিও টুরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রপার্টি বিচ আপনাদের চ্যানেল সবসময় সঙ্গে রাখবেন। বাই বাই।